ভোলে বাবা পার করে গেছে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন স্বাক্ষর বাবা ঝিলকে বলছে, ঝিল সবার কথায় পাত্তা দেওয়া দরকার নাই। আর তখন চৌধুরীকে বলছে, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ তুমি বেশি এখানকার আসছো আর অন্যের কাজে বেশি ইন্টারভিউ করছো না। তুমি এখানে আসতে পারো, তুমি নিজের পেশেন্টের খোঁজ খবর নিতে পারো, কিন্তু এখানে এসে উল্টোপাল্টা কথা বলতে পারো না। তখন চৌধুরী বলে, সরি ঝিল, আমি না সত্যি তোমার কথাটা বেশি ভাবি, তাই তোমাকে বলেছি এসব করে। তখন ঝিল বলে, হ্যাঁ আমি একদম কিছু মনে করি না, আপনি বেশি ভাবেন এই কারণেই তো আপনাকে আমি ভালো মনে করি, তাই আপনিও কিছু আমার কথাতে খারাপ মাইন্ড করেন না, আর আপনাকে আমি কিছু খারাপ কথা বলতে চাইনি কো। তখন চৌধুরী বলে, ঠিক আছে, আচ্ছা তুমি যে স্বাক্ষর ঘরে গিয়েছিলে, স্বাক্ষর কি তোমাকে শাসন করলো? তখন স্বাক্ষর বাবা বলে, কেন, ওদের পার্সোনাল কথাটা তুমি এখানে এভাবে কেন জিজ্ঞাসা করছো? বকেছে কি বকেনি? তখন ঝিল বলে, না গো, ও আমাকে কিছু বকেনি কো, ও আমাকে বকার জন্য ডাকেনি, ও আমাকে আজকে সরি বলার জন্য ডেকেছে। তখন চৌধুরী বলে, ও তোমাকে সরি বললো? তো হ্যাঁ, কেন সরি বলেছে? তখন স্বাক্ষর বাবা বলে, কেন, ও ঝিলকে সরি বললে কি তোমার খুব গায়ে লাগছে? তো বলে, না না স্যার, তা কেন লাগবে, এমনি জিজ্ঞাসা করছি যে স্বাক্ষর তো ওকে সচরাচর পছন্দ করে না, আবার কেবিনে ডেকে পার্সোনালি সরি বলেছে, তাই এমনি জিজ্ঞাসা করলাম। ঠিক আছে স্যার, আমি এখন যাই, পেশেন্টের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তো ঠিক আছে যাও বলে সেখান থেকে চলে যায়। তখন ঝিল নিজের জায়গাতে যেতে গেলে স্বাক্ষর বাবা আবার ঝিলকে ডাকে আর বলে, শোন ঝিল, খাওয়া দাওয়া করেছিস? তখন বলে, না গো, খাওয়ার কথাটা ভুলেই গেছি, খেতে হবে। একটা সত্যিকারের কথা বলতো, স্বাক্ষর তোকে কেন ডেকেছিল? তোকে খুব বকাবকি করলো তাই না? তো বলে, হ্যাঁ, তোমার ছেলের আমি এক জায়গায় থাকবো আর বকাবকি ঝগড়াঝাটি হবে না তাই কখনো হয়? উনিও আমাকে মেজাজ দেখাচ্ছে, আমিও ওনাকে মেজাজ দেখাচ্ছি, কিন্তু একটা সত্যি কথা, উনি আমাকে সত্যি সরি বলেছে। তখন ঝিল নিজের জায়গাতে চলে যায়। তখন স্বাক্ষর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, এই দিনটার অপেক্ষায় আমি বসেছিলাম, আজ তোকে সরি বললো। এই সরি বলতে বলতে জানে একদিন তোকে ও আই লাভ ইউ বলেন, এসব কথা বলে। আর আমার মনের কথাটা তো কাউকে বলতে পারি না, একদিন যেন আমার মনের কথাটা সত্যি হয়। অন্যদিকে দেখা যায় স্বাক্ষর বাবা নিজের কেবিনে গিয়ে বসে থাকায় সেখানে চৌধুরী আর একটা মেয়ে আসে আর এসে বলে, স্যার আসবো? তখন বলে, হ্যাঁ এসো, তো আপনাকে ইনভাইট করতে আসলাম, আজকে 2টোর সময় আমরা একটা সারপ্রাইজ পার্টি দিচ্ছি। তখন স্বাক্ষর বাবা জিজ্ঞেস করে, সারপ্রাইজ পার্টি কিসের জন্য? তখন চৌধুরী বলেন, না স্যার, সারপ্রাইজ পার্টি তো সারপ্রাইজে হয়, সেটা তো বলা যাবে না। তখন বলে, নিশ্চয়ই খাওয়া দাওয়া আছে, নিশ্চয়ই তুমি খাওয়াচ্ছ? তখন বলে, আমি একা না, সবাই মিলে। তখন বলে, আমিও তাহলে কিছু টাকা ফান্ড করি। তো হ্যাঁ, আপনি দিলে দিতে পারেন। তখন টাকাটা দেয় আর সেখান থেকে চলে আসে। এদিকে চৌধুরী আবার এদিকে এসে দেখে যে ঝিল আসছে। তখন বলো, ও ঝিল তুমি চলে এসে, তোমার জন্য অপেক্ষা করছিলাম, আজ কিন্তু আমাদের সারপ্রাইজ পার্টি আছে হল ঘরে। তখন ঝিল বলে, হল ঘর কোথায়? তো এখানে তো একটাই হল ঘর, তুমি তো সব কিছু জানো না, একটু জেনে নিও। আর একটা নার্সকে বলে, একটু ওকে গাইড করে দাও। ঠিক আছে। তখন ঝিল বলে, আচ্ছা আমি যাব বলে সেখান থেকে ঝিল চলে যায়। আর ঠিক তখনই সেখানে সাক্ষ্য আসে আর বলে, ও সাক্ষ্য, তুই চলে এসেছিস, তোর সঙ্গে একটা পার্সোনাল কথা আছে, চল। ঠিক তখন সাক্ষ্য ঝিলের দিকে তাকায়, ঝিলও সাক্ষ্যর দিকে তাকায়। তখন সাক্ষ্য ঝিলের কাছে যায়, বলে, তুমি কিছু বলবে? তখন ঝিল বলবে, না আমি কিছু বলবো না। তো তাহলে তুমি ওভাবে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? তখন ঝিল বলে, আমি আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছি, শুনুন একটা কথা বলি, হ্যাঁ আপনার দিকে না ড্যাব ড্যাব করে তাকানোর আমার কোনো ইচ্ছা নাই, কোনো ইন্টারেস্টও নাই। তখন সাক্ষ্য বলে, কোথায় কি বলতে হয় সেই লজ্জা শরমটাও তোমার মাথাতে নাই, মিনিমাম সেন্স না না। তখন ঝিল বলে, কেন? যে কথাটা আপনি সবার সামনে বলতে পারলেন আমাকে অপমান করার জন্যে, যে আমি ড্যাব ড্যাব করে আপনার দিকে তাকিয়েছিলাম, সেই কথাটা আমি যদি এখানে বলি তাহলে আমার তখন লজ্জা শরম নাই? ও আপনি বলতে পারেন আর আমি বলতে পারি না নাকি? তখন বলে যে কি, ঠিক আছে, তোমার সঙ্গে কথা বলাতে পারবো না। তখন চৌধুরী বলে, উফ সাক্ষ্য একটু চুপ কর না প্লিজ, তোরা সবসময় ঝামেলা কেন করিস, চল। বলে সাক্ষ্য চলে যেতে গেলে ঝিল বলে, শুনুন একটা কথা বলি, হ্যাঁ আমাদেরকে বস্তির মেয়েদেরকে ভাবেন না যে বস্তিরা মানুষ না, বস্তিতে থাকে বলে, হ্যাঁ তাই যখন তখন বস্তি রেখে টেনে নিয়ে আসতে পারেন না আপনি আমাকে অপমান করার জন্য। তখন চৌধুরী বলে, সাক্ষ্য প্লিজ চল না, একটা কথা আছে তো। তখন চৌধুরী ঝিলকে বলে, ঝিল সবসময় তো না এইসব কথা বলতে হয় না, একটু শান্ত হতে হয়। তখন ওইসব বলে চৌধুরী আর সাক্ষ্য সেখান থেকে চলে যায়। আর ঝিল তো এখানে দাঁড়িয়ে থাকলে পাশে যে রিসেপশন মেয়েটা ছিল সে কিন্তু ঝিলের দিকে তাকায় আর মিষ্টি মিষ্টি হাসতে শুরু করে। তখন ঝিলের রাগ হয়। তখন ঝিল বলে, শুনেন আপনি যে মানুষটার কথা শুনে হাসছেন, সেই মানুষটা কিন্তু আপনাকে আর আমাকে না আলাদা চোখে দেখে না, একই লেভেলেরই ভাবে। একটা কথা বলি, আপনি কি আমার মতো করে ভাবতে পারেন না যে না আমরা একদিন বড় হব, আমরা কি গরিব ঘরে জন্মেছি বলে কি আমাদের অপরাধ? না ভালো মন্দ খেতে পাই না বলে অপরাধ? ওরা যদি একটু কম কম খেত তাহলে আমরা ঠিকই খেতে পেতাম, এসব বলে। অন্যদিকে চৌধুরী সাক্ষ্যকে নিয়ে চলে আসে আর সব কিছু বলে। তখন সাক্ষ্য বলে, আগে তো বল সারপ্রাইজ পার্টিটা কি? তখন চৌধুরী বলে, সারপ্রাইজটা
তো সারপ্রাইজ হয় নাকি। আর একটা কথা বলছি শোন, আমি একজনের রিকোয়েস্টে করেছি। তখন সাক্ষ্য বলে রিকোয়েস্ট তো হ্যাঁ। আর একটা, তুই কি একা করছিস? তো না, সবাই ফান্ড দিয়েছে, তাহলে আমিও কিছু দিই। তখন সাক্ষ্য কিছু ফান্ড দেয়। আর তখন সেখান থেকে চৌধুরী চলে আসে হল ঘরে আর বলে সব কিছু রেডি হয়েছে তো? তখন বলে হ্যাঁ সব কিছু রেডি হয়েছে, কিন্তু ছুটি ম্যামও কিন্তু আছে আজকে। তখন চৌধুরী বলে আগে বলোনি? আমি তো জানি না, তাহলে যাই তাড়াতাড়ি গিয়ে বলে আসি। তখন ছুটির কাছে আসে আর এসে বলে ছুটি ম্যাম আপনি কি কোথাও যাচ্ছেন? তো বলে আজ তো সেরকম পেশেন্ট ছিল না, আর অনেক দিন থেকে তাড়াতাড়ি বাড়ি যেতে পারি না, তো ভাবছি আজ একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তখন চৌধুরী বলেন না ম্যাম, আজ আপনার তাড়াতাড়ি বাড়ি যাওয়া হবে না, আজকে আমরা একটা সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করেছি আর আপনাকে সেখানে আমি ইনভাইট করতে এসেছি। তখন বলে কেন, কার কি আছে গো? একটু মনে করে দেখি, আমার তো এখন জন্মদিন না, তাহলে কার জন্য? তখন বলে ও সারপ্রাইজ তো। তখন বলে সারপ্রাইজ যতই হোক না কেন, কারোর জন্য তো কিছু নিয়ে যেতে হবে। তখন বলে ওটা নিয়ে তো কাল পরশু আপনি দিয়ে দিন, আজকে এমনি এমনি যাবেন। তখন ছুটেও কিছু ফাঁড়া দেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় রিসেপশনের মেয়েটা বলেন ঝিলকে তুমি যাবে না, সময় তো হয়ে আসলো। তখন ঝিল বলে তুমি যাও, আমি আসছি। তখন বলে আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। তখন ঝিল বলে আচ্ছা হল ঘরটা কোন দিকে? তো ওপরে দোতলা যে নার্সরা বসে থাকে তার পাশের রুমটায় হল ঘরটা বলে। তখন বলে এখানে একা একা সব কিছু ফেলে রেখে চলে যাবো? তো না, আমি একটা ছেলেকে বসে রেখে যাচ্ছি। তো তুমি তো একটা ছেলেকে বসিয়ে রেখেছো, কিন্তু আমি তো ওই সব কিছু দেখাশোনা করে নেবে। তা কিন্তু তুমি তাড়াতাড়ি চলে এসো, তুমি না আসলে কিন্তু ওখানে পার্টিটা জমবে না। তখন বলে মানে আমি এতটা ইম্পর্টেন্ট ওই পার্টির জন্য? তো হ্যাঁ। এদিকে দেখা যায় যে সাক্ষর বাবার কাছে আসে সাক্ষর মেজবাকে মানে আর বলে কী রে শুনেছিস আজকে নাকি সারপ্রাইজ পার্টি আছে? তখন বলে হ্যাঁ শুনেছি, ওই মেয়েটা চৌতি পার্টি দিচ্ছে। তখন বলে খুব ইন্টারেস্টিং মেয়ে রে, সবাইকে আপন করে নিয়েছি খুব তাড়াতাড়ি এরকম একটা মেয়ের খুব প্রয়োজন এখানে। তখন বলে শোন, যতটা তাড়াতাড়ি আপন করেছে ততটা তাড়াতাড়ি কিন্তু ছুঁড়ে ফেলে দেবে। তখন সাক্ষর মেজবাকে বলে আর ওই যে মেয়েটা ঝিল সবসময় তো ঝগড়া করেই থাকে। তখন ঠিক আছে বাদ দে, চল আমরা যাই। এদিকে দেখা যায় ছুটি আর সাক্ষ্য একসঙ্গে আসে আর তখন ছুটি সাক্ষ্যকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কি জানো সাক্ষ্য যে আজকে কিসের জন্যে পার্টি হচ্ছে? তখন বলে না গো, আমাকে চৌতিগুলো সারপ্রাইজ, আমি আর বেশি জিজ্ঞাসা করিনি, কারণ ও তো বলবে না আমি জানি, কিন্তু একজনকে একটা ফুলের তোড় আনতে দিয়েছি। তখন ছুটি বলে আমিও তো দিয়েছি। ঠিক তখনই সে লোকটা চলে আসে আর বলে চলো ওখানে নিয়ে যাবে। এদিকে চৌতিরা অপেক্ষা করে হল রুমে আর তখন সাক্ষরা আসে। তখন বলে এই তো সাক্ষ্য তো চলে এসেছে, সাক্ষ্য ওঠ স্টেজে। তখন বলে আমি তো হ্যাঁ। তখন সাক্ষর বাবা বলে যে বলছে যখন ওঠ না। তখন বলে থ্যাংক ইউ আঙ্কেল। তখন সাক্ষ্য ওপরে উঠলে বলে সব ডক্টর নার্সদের ক্ষেত্রে আমি সবাইকে বলছি একটা কথা, এবার স্টেজে আসবে ঝিল। আর তখন ঝিল অবাক হয়ে যায়, এসব কি বলছে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর ভুল করে থাকলে আমাকে ক্ষমা করবেন।